তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝো, পার্টস অফ স্পিচটা যদি ভালো মতো বুঝতে চাও। গ্রামার কাজ করে রিটেন ইংলিশ নিয়ে। এটা মেইনলি ফোকাসই করা হয় যাতে তোমার রিটেন স্কিলটা অনেক বেড়ে যায়। তো রিটেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে সৃষ্টি হয় আমি এটা ধরে নিতে পারি, এটা তোমরা সবাই জানো, কিন্তু সাউন্ড সম্পর্কে হয়তো বা জানো না। কয়েকটা সেন্টেন্স মিলে কি করবে আর কয়েকটা প্যারাগ্রাফ মিলে কি সৃষ্টি হবে, বাট এটা স্পোকেন একটা নাম আছে। এটা হচ্ছে আমাদের টার্গেট বা গোল। এখন আমরা যে জিনিসটা যাচ্ছি, গ্রামার কাজ করে রিটেন ইংলিশ নিয়ে। যেমন ইংলিশ ফার্স্ট পার্টের ক্ষেত্রে তোমার ইংলিশ ফার্স্ট পার্টে দেখবা কিছু লিসেনিং টাস্ক থাকবে, ঠিক আছে? ওইখানে তোমাদের স্পিকিং প্র্যাকটিস থাকবে, ড্রিলস থাকবে, কনভারসেশন থাকবে ইংলিশ ফার্স্ট পার্টে। বাট ইংলিশ সেকেন্ড পার্টে কি থাকে? রিটেন। এটা মেইনলি ফোকাসই করা হয় যাতে তোমার রিটেন স্কিলটা অনেক বেড়ে যায়। তুমি যাতে লিখিত ইংলিশে ভুল কম করো, অ্যাকুরেসি যাতে তোমার থাকে, এই জিনিসটার জন্য। সো রিটেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে সৃষ্টি হয় তোমাদেরকে দেখাই। সো ফার্স্টেই এইখানেই তোমরা দেখবা, ধরো এখানে রিটেন ইংলিশে আমরা আছি। রিটেন ইংলিশে আমাদের ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে লেটার্স। এই অংশে আমরা লেটার্স নিয়ে কাজ করি। এ বি সি ডি ই এফ জি এইচ আই, এগুলো হচ্ছে লেটার্স। সো লেটার্স, এটা আশা করি তোমরা ক্লাস 8-এ যেহেতু উঠেছো, আমি এটা ধরে নিতে পারি এটা তোমরা সবাই জানো যে কিভাবে এ লিখতে হয়, এ কিভাবে প্রোনাউন্স করতে হয়। সাউন্ড সম্পর্কে হয়তোবা জানো না, কিন্তু প্রোনাউন্সিয়েশন এগুলো হয়তোবা তোমরা জানো। এখন লেটারের পরে আমরা যে জিনিসটা আসে সেটা হচ্ছে ওয়ার্ডস। ওয়ার্ডস, ঠিক আছে? এই অংশটা, ওয়ার্ডস এর পর আমরা পাই ফ্রেজ। ফ্রেজ, ফ্রেজের পর আমরা পাই কয়েকটা ফ্রেজ, লাইক 1 or 2 ফ্রেজ মিলে একটা সেন্টেন্স গঠিত হয়। কি পাই? সেন্টেন্স। সেন্টেন্স। এইবার সেন্টেন্সের পরে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কয়েকটা সেন্টেন্স মিলে কি করবে? একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আর কয়েকটা প্যারাগ্রাফ মিলে কি সৃষ্টি হবে? কয়েকটা প্যারাগ্রাফ মিলে সৃষ্টি হবে একটা কম্পোজিশন, যেটার কম্পোজিশন হচ্ছে এটা রিটেন নাম, ঠিক আছে? এটা রিটেন নাম হচ্ছে কম্পোজিশন, বাট এটা স্পোকেন একটা নাম আছে। স্পোকেনের নামটা হচ্ছে স্পিচ। স্পোকেন যে নামটা, এটার নাম হচ্ছে স্পিচ। তার মানে কি দেখো, তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝো, পার্টস অফ স্পিচটা যদি ভালো মতো বুঝতে চাও। ধরো রিটেন একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কি ফার্স্টে লেটার অংশে আছি, যেটা আমরা সবাই পারি। তারপরের অংশটাই হচ্ছে ওয়ার্ডস, ঠিক আছে? ওই ওয়ার্ডস দ্বারা তারপরের অংশ কি? কয়েকটা ওয়ার্ডস মিলে আমরা কয়েকটা ফ্রেজ তৈরি করি। কয়েকটা ফ্রেজ দ্বারা আবার কয়েকটা সেন্টেন্স তৈরি হয়। কয়েকটা সেন্টেন্স মিলে কয়েকটা প্যারাগ্রাফ তৈরি হবে। এই কয়েকটা প্যারাগ্রাফ মিলে আমাদের আলটিমেটলি কম্পোজিশন বা স্পিচ রেডি করবে। এটা হচ্ছে আমাদের টার্গেট বা গোল। এই জিনিসটাকে আমরা টার্গেট বা গোল হিসাবে চিন্তা করি।